আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য দারুণ সুখবর যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সকলেরই টাকা ঢুকে গেল। কিছুজন মাত্র এখনও বাকি আছে, কিছুজন বলতে ভুল হবে, অনেক স্টুডেন্টেরই বাকি আছে টাকা পাওয়া। আজকে কি তারা টাকা পাবে? এইটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা ফুল ডিটেলসে আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকে এই ভিডিওটা আমি বললাম কারণ আছে, কারণ তাদের কাছে পৌঁছে যায়, তারা বলেছিল যে টাকা ঢুকবে না, এরকম প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তার আগে একটা কথা বলে দিচ্ছি, অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ডস অল দ্য SVMCM অ্যাপ্লিকেন্ট, মানে যে কথাটা এখানে লেখা আছে মেন কথা, অন্য কিছু না। তোমাদের প্রতিদিনই বলছি, তার কারণ হচ্ছে অনেক নতুন নতুন স্টুডেন্টরা ঢুকছে যারা ভিডিওটা দেখছে বিভিন্ন চ্যানেল থেকে, মানে মুখ ঘুরিয়ে নিয়ে শেষমেশ এই চ্যানেলে এসেছে, অনেক স্টুডেন্ট আছে। তো আমি একটা কথা বলি, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে SVMCM স্কলারশিপ থেকে ডাইরেক্টলি বলে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের মধ্যে আছে কোনো রকম কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের বাইরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাদের যারা SVMCM পোর্টালে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছো তাদের চেঞ্জ করার কথা বলছি, আদারওয়াইজ তোমার টাকা পাবে না। এটা সিম্পল কথা, মিটে গেল। এর পরের যে কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখনও পর্যন্ত স্যাংশন অনেক স্টুডেন্টেরই হয়ে আছে, কালকে অনেক স্টুডেন্টের টাকা ঢুকেছে, তো এখন পর্যন্ত হয়ে আছে। তো স্যার এখন বর্তমান মুহূর্তে আমাদের কি টাকা ঢুকতে পারে? আমি তোমাদের বলে দিচ্ছি, আজকে বিকেল 4 বা 5টা বা 6টার মধ্যে বোর্ড 9টা অবধি টাকা ডিস্ট্রিবিউশন চলবে। ট্রেজারি অফিসে টাকা পাঠিয়ে দিয়েছে অলরেডি, টাকা ডিস্ট্রিবিউশন চলছে, অলরেডি চলবেও, আজকেও চলবে, এবং শনিবার দিনও সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা চান্সেস আছে, কারণ যেহেতু ট্রেজারি অফিসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা পাবে না তাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। প্রথম ব্যাপারটা, এখনও পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টের স্যাংশন হয়েছিল সকলে কি টাকা পাবে? দেখো, টিল ডেট কালকে অবধি যে সমস্ত স্কলারশিপে অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছিল, বা আমি বলতে 3 তারিখ অবধি যেগুলো হয়েছিল, সেগুলো তো কোনো রকম কোনো টাকা পাবে না। কিন্তু 3 তারিখের আগে যে সমস্ত স্কলারশিপের অ্যাপ্লিকেন্টের টাকা এসে গেছিলো তারা সকলেই পেয়ে যাবে। বা এটাও অনেক সময় করে যে সম্পূর্ণরূপে যারা স্যাংশন হলো টাকা পাঠিয়ে দিল, এরকমও হয়ে থাকে, সেটা তোমার ভাগ্যের উপর নির্ভর করবে অনেকটা। এরপর দেখো, প্রত্যেকটা স্টুডেন্টই কি টাকা পাবে? হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট যাদের স্যাংশন হয়ে গেছে তারা একসাথেই সবাই টাকা পাবে। ঠিকই শুনেছ। আমি তো সময় বিটেকে স্যার পড়ি, আমরা বা অন্যান্য কিছুতে পড়ি, তো আমরা টাকা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি বিটেকেও পাবে, তুমি এমটেকেও পাবে, তুমি ইঞ্জিনিয়ারিংয়েও পাবে, তুমি কলেজের স্টুডেন্ট হলেও পাবে, নর্মাল ডিগ্রি কলেজের স্টুডেন্ট হলেও পাবে। যাদের স্যাংশন হয়ে আছে বর্তমানে তারা প্রত্যেকেই টাকা পাবে, কারণ তাদের স্যাংশন এই জন্যই করেছে। অলরেডি ক্লেম মেসেজও আসছে, যারা যারা টাকা পেয়ে যাচ্ছে অবশ্যই একটা ক্লেম মেসেজে আমাকে জানাবে। এরপর ফরওয়ার্ড বাই HY, যে সমস্ত স্টুডেন্ট ফরওয়ার্ড বাই HY আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি একটা লাস্ট চেষ্টা করব, আমি সেকেন্ড ভিডিওতে তোমাদের সামনে অনেক কিছু জিনিস উপস্থাপন করবো প্রথম থেকেই, তোমরা সেই ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখবে, এটাও দেখো, কাজ আছে। যে সমস্ত ফরওয়ার্ড বাই HY স্টুডেন্ট ছিল, এর আগে আমাকে যারা যারা প্রায় মেল আইডিতে অনেকে মেল করেছিল, ডাইরেক্টলি পাঠিয়েছিল, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিও দেখে মেল আইডিটা খুঁজে নিও, এবং সেই মেল আইডিতেই তোমরা কিন্তু সকলেই তোমাদের আইডি পাঠিয়ে দেবে যাদের যে কোনো সমস্যা আছে। কারণ আমি একটা শেষ চেষ্টা করব, এরপর আমার হয়তো আর সময় হবে না তোমাদের নিয়ে, তখন আমি জাস্ট ইনফরমেশান পাবো, তোমাদের জানাবো। আপাতত এখনও পর্যন্ত আমাদের একটা সময় আছে, এবং তোমাদের ওই জন্যই চেষ্টা করছি যাতে তোমাদের প্রত্যেকেই টাকা পাও, সেরকম একটা কিছু ব্যবস্থা করার। তো এই জায়গায় বলবো, মেল করবে সকলেই তোমাদের প্রবলেমটা, কেউ ফোন করার চেষ্টা করবে না, শুধু মেল করবে। তারপর তোমরা ভাববে না যে মেলের রিপ্লাই না এলে কোনো কিছু সমস্যা নেই, মেলের রিপ্লাই না দিলেও তোমার মেলটা আমি চেক করব, এবং দেন সেই মেলের রিপ্লাই দেওয়ার না দিলেও তোমাদের চেক করার পর সেই আইডিগুলো উপরের স্তরে পাঠানোর চেষ্টা করবো, এবং তার সাথে কনসাল্ট করে তোমাদের কিছু হেল্প করার চেষ্টা আমি করব, এটুকু কথা দিলাম। এরপর যে সমস্ত স্কলারশিপ স্টুডেন্টদের সাবমিটেড আছে এবং রিজেক্টেড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা কথা বলবো। রিজেক্টেড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, তোমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, তোমাদের আপাতত ভেরিফিকেশান সেভাবে চলছে না, অপেক্ষা করো, 2 থেকে 3 দিন বা 5 দিন পর থেকে ভেরিফিকেশান স্টার্ট হবে, দেন ভেরিফিকেশান আস্তে আস্তে অনগোয়িং প্রসেস চলবে। এরপর যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েও চলে গেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আবার সঙ্গে সঙ্গে চলে গেছে, কোথায়? SVMCM পোর্টালে। কেন? মাইনর ও মেজর অ্যাকাউন্টের প্রবলেম। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকা বেশি আছে, কিন্তু সে মেজর করে না, তখন কী হয়? রিফান্ড হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখতে হবে প্রথম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাথায় রাখবে, তোমরা সকলেই মাথায় রাখবে।
যেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএফসি কোড যদি কোনো কারণে মার্চ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তখন তোমাদের কিন্তু এসবিএমসি পোর্টালে চলে যেতে হবে। ব্যাঙ্কের নামের বানান ভুল থাকলে, যদি ব্যাঙ্কের নামের বানান ভুল থাকে এবং তোমার নামের বানান যদি অন্যরকম দিয়ে থাকো এসবিএমসি পোর্টাল, তাও তোমাদের ছুটতে হবে। ব্যাঙ্ক রিলেটেড যে কোনো সমস্যা হলে তোমরা সেলফ ডিক্লারেশন এবং ম্যানেজারের কাছ থেকে সাইন করে নিয়ে চলে যাবে। প্রথম কেস মিটলো। আশা করি প্রত্যেকটা স্টুডেন্টেরই বলতে পারলাম। এবার যে সমস্ত সাবমিটেড আছে তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সাবমিটেড স্টুডেন্টরা তোমরা খুব কেয়ারফুলি তোমরা সেই বিষয়গুলোকে লক্ষ্য করবে এবং সাবমিটেড থেকে ফরওয়ার্ড বা এইচওয়াই করবে, অ্যান্ড দেন আমার সাথে কন্ট্যাক্ট করবে, তারপর আমি দেখছি তোমাদের জন্য কী করতে পারি। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।